নমস্কার, আমি অনু আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন রেসিপি। কদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বাড়ির সবার আবদার চায়ের সাথে কিছু একটা বানিয়ে খাওয়াতে। আবদারটা রাখার জন্য আজকে বাড়িতে চায়ের সাথে বানিয়ে ফেললাম ভেজ পকোড়া। চলুন আজকে ভেজ পকোড়াটা কীভাবে বাড়িতে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই তো বাড়িতে ভেজ পকোড়া খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে, ভুলতেই পারবেন। তার জন্য রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। প্রথমে এখানে একটা আমি বড় চাম নিয়েছি, তারপরে কিছু কেটে রাখা সবজি দেব। কি সবজি দিয়েছি দেখে নিন। প্রথমে দিয়েছি বাঁধাকপি, কুচি কুচি করে দিয়েছি, একবারে ঝিরি করে কুচি কুচি করেছি, সেটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আর এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা গোটাকে গুঁড়িয়েও দিতে পারেন। সব উপকরণগুলো নিয়ে নিয়েছি, কাঁচা উপকরণ এগুলো ভেজে। এবার আমি শুকনো উপকরণ দেব। প্রথমে দিয়ে দিচ্ছি বেসন, তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, তারপর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ি, স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি জোয়ান, তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং সোডা, তারপরে 1 চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর যেটা দিতে হবে সাদা তেল। আপনারা হয়তো মনে প্রশ্ন জাগতে পারেন সাদা তেলটা কেন দিয়েছি। সাদা তেলটা দেওয়ার কারণ পকোড়াটা উপর থেকে ভীষণ পরিমাণে মুচমুচে হয়, তার জন্য আমি এখানে সাদা তেলটা দিয়ে দিয়েছি। আপনারা একবার হলে এইভাবে দিয়ে দেখবেন পকোড়ার গাগুলো কত সুন্দর মুচমুচে হয়। সব উপকরণগুলোকে হাত দিয়ে এভাবে আমি চেপে চেপে মেখে নিয়েছি। মাখার পর আমার মনে হলো এখানে অল্প পরিমাণে জলের প্রয়োজন আছে, তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েছি। আপনাদের সব উপকরণ মাখার পর যদি মনে হয় জল লাগবে না, তাহলে দেওয়ার একদমই দরকার নেই। যেহেতু আমার এখানে লাগবে তাই জন্য আমি দিয়েছি, অল্প পরিমাণে জল দিয়েছি। দিয়ে সব উপকরণগুলোকে মেখে নিচ্ছি। দেখুন উপকরণগুলো কত সুন্দর করে মেখেছি, একবারে পাতলা নয় একবারে মোটা নয়, মিডিয়াম করেই মেখেছি। এইভাবে আপনাদেরকে সব উপকরণগুলোকে মেখে নিতে হবে, এইরকমই থলথলে মাখাতে হবে। দেখুন একবারে পাতলা নয় একবারে মোটা নয়, ঘনত্বটা দেখে বুঝতে হবে আপনাদেরকে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দেবো। রেখে কড়াইটাকে গ্যাসের উপরে বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে 1 থেকে 1.5 মিনিট ভালো করে আমি গরম করে নেব। তেলটাকে যত ভালো করে গরম করবেন পকোড়াগুলো তাড়াতাড়ি তেলের উপরে ভেসে উঠবে, এই জন্য বলা। চলুন এবার সব উপকরণগুলোকে দেখে নিই। উপকরণগুলো দেখুন কত সুন্দর মাখা হয়েছে। আবারও হাত দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। ভাজার আগে উপকরণগুলোকে এভাবে মেখে নেবে নিয়ে এবার আমি সব পকোড়াগুলোকে ভেজে নেব। আমি এরকম ছোটো সাইজের পকোড়া করে ভাজছি, আপনারা চাইলে বড় করেও ভাজতে পারেন। আর মাথায় রাখবে গ্যাসের ফ্লেমটা একবার মিডিয়াম করেই পকোড়াগুলোকে ছাড়বে। আমার সব পকোড়াগুলোকে ছাড়া হয়ে গেছে। এবার আমি একটা হাতা দিয়ে একপাশে লাল হয়ে গেলে হাতা দিয়ে এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই ভাজছি, আপনারা মিডিয়াম করেই ভাজবেন। এইভাবে হাতা দিয়ে বেশ 2-3 বার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সব পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন পকোড়াগুলো কত সুন্দর লাল মুচমুচে হয়েছে, পকোড়াগুলো দেখলে জিভে জল চলে আসবে। কত সুন্দর হয়েছে, একটা কেটেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা, ভেতরে যে উপকরণগুলো দিয়েছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এর সঙ্গে আপনারা বিকেলে আড্ডায় চাও রাখতে পারেন, সঙ্গে এরকম পকোড়া, আড্ডা জমে যাবে। চলুন আজকের মতন আমার রেসিপি শেষ। ধন্যবাদ আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন।